হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিজিটাল আইটি সলিউশনস। আজকের ভিডিওতে আমরা দেখব কপিং অ্যান্ড ফিলিং এবং বিভিন্ন ধরনের শর্টকাটস। লেটস সি ওয়ান বাই ওয়ান। আমাদের কাজের সুবিধার্থে আগে থেকেই একটি এক্সেল ফাইল তৈরি করা ছিল। আমি সেই ফাইলটি ওপেন করে নিচ্ছি। এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখেন, এই টেবিলে বেশ কিছু ফরম্যাট করা আছে, যেমন বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, লেখাগুলো বোল্ড করা আছে এবং এইখানে টাকার ঘরে টাকা সিম্বল দেয়া আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে দেয়া আছে। এখন আমি যদি এখানে এই পুরো টেবিলটাকে কপি করে পেস্ট করতে চাই, তাহলে আমাদের সিম্পল কপি পেস্ট কিভাবে হয় সেটা আমরা আগে প্রথমে দেখি। আমরা টেবিলটিকে প্রথমে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা টেবিলটির যে কোনো একটি জায়গায় মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক দিলে এখানে আমরা এই যে কপি অপশনটি দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে কপিতে ক্লিক করি, যে কাজটি হবে, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করি তাহলেও কিন্তু ওই একই কাজ হবে। এর ছাড়াও আমরা দেখি এখানে আমাদের লেফট আপার কর্নারে এখানে দেখেন, এখানেও কিন্তু আমাদের কপির জন্য এখানে কিন্তু অপশনস এখানে দেয়া আছে। এখানেও আমরা কিন্তু ক্লিক করে কপিতে আসতে পারি। তো আমরা চেষ্টা করব যত শর্টকাট ওয়েতে সংক্ষেপে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা যায়। তো ইন দ্যাট কেস আমার পরামর্শ হচ্ছে যে জাস্ট কন্ট্রোল সি কিবোর্ড থেকে প্রেস করা। তো আমি কন্ট্রোল সি প্রেস করলাম। এরপরে আমি যেখানে এটি পেস্ট করতে চাই সেইখানে আমি সেল পয়েন্টারকে রেখে আমি এখান থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে পেস্ট সিলেক্ট করে নেব। অর্থাৎ এইখানে দেখেন যে সিম্বলগুলি দেওয়া আছে, প্রথমেই যেটি দেওয়া আছে পেস্ট অপশনসের সেটিতে ক্লিক করব, অথবা আমি কন্ট্রোল ভি প্রেস করব। তো আমি কন্ট্রোল ভি প্রেস করছি সংক্ষিপ্ত। দেখেন হুবহু টেবিলটি কপি হয়ে গেছে এবং আমাদের মূল যে টেবিলটি ছিল সেটিতে যে যে কালার এবং যে যে ধরনের ফরম্যাট ইউজ করা হয়েছে সবগুলোই কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আমরা দেখি নেক্সট যে শুধুমাত্র আমরা যদি ভ্যালু নিতে চাই, অর্থাৎ আমাদের এখানে যতগুলো ফরম্যাট করা আছে, কালার, টাকা ফরম্যাট, এগুলো কিছুই থাকবে না, শুধু ভ্যালুটা আসবে। দেন আমরা দেখি কিভাবে করতে হবে। আমরা মূল টেবিলটি আবারও সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি সিলেক্ট করে নিলাম। আবার কন্ট্রোল সিও দিতে পারতাম। এখন আমরা যে জায়গায় আমরা পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সার পয়েন্টারকে রেখে আমরা রাইট বাটন দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করব পেস্ট স্পেশাল। ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে জাস্ট এখানে ভ্যালুজ, এখানে আমরা ভ্যালুজটা সিলেক্ট করব। ভ্যালুজ, এখানে আমরা ক্লিক করলাম ভ্যালুজ, দেন ওকে। দেখেন আমাদের এখানে যতগুলো ফরম্যাট এই টেবিলে ইউজ করা ছিল কিছুই আসেনি, শুধুমাত্র ভ্যালুটা আসছে। অর্থাৎ যেগুলো টেক্সট ছিল সেগুলো এসেছে এবং যেগুলো সংখ্যা ছিল সেগুলো এসেছে। আচ্ছা, এরপরে আমরা দেখি, আবারও আমরা টেবিলটিকে কপি করে নিচ্ছি। মূল টেবিলটিতে চলে আসি। এখান থেকে আমরা মূল টেবিলটি সিলেক্ট করে রাইট বাটন কপি। আমরা এখন আরেকটি জায়গায় রাইট বাটন প্রেস করে পেস্ট স্পেশাল এই অপশনে আমরা ক্লিক দেব। এখানে দেখেন ফরম্যাটস, এখানে আমি ক্লিক দিলাম। দেখেন শুধুমাত্র ফরম্যাট, অর্থাৎ কোনো টেক্সট বা কোনো ভ্যালু এখানে আসেনি, এখানে শুধুমাত্র এসেছে ফরম্যাট। অর্থাৎ যে যে সেলে যে যে কালার ইউজ করেছি এবং ভিতরের সেলগুলোতে আপনার যে ফরম্যাটগুলি দেওয়া ছিল, যেমন ধরেন টাকা ফরম্যাট করা ছিল, সেটা এখানে চলে এসেছে, মানে ইনার সাইডে এটা আছে। আমরা যদি এখানে জাস্ট 100 টাইপ করি, দেখেন 100-এর বামে টি অর্থাৎ টাকা সিম্বলটি চলে আসলো, অর্থাৎ ফরম্যাট কপি হয়ে গেছে। এরপরে আমরা যদি 1000 লিখি তাহলে দেখেন এখানে কমাও চলে এসেছে, অর্থাৎ কমা ফরম্যাট সেটাও এখানে ইনক্লুডেড। অর্থাৎ ওখানে যা যা ফরম্যাট আমরা ইউজ করেছিলাম এইখানে এই সেলগুলিতে পুরোটাই চলে এসেছে। আচ্ছা, এরপরে আমরা দেখি কপিং সেলস ওয়ান টু মেনি। আচ্ছা, আমরা যদি এখানে জাস্ট সিম্পলি এখানে আমরা জাস্ট 100 টাইপ করলাম, টাইপ করার পরে
সেল পয়েন্টারকে 100 এর উপরে রেখে ডান দিকে যে এখানে এটাকে ডক্টর সিম্বল বলে, যেমন আমি যদি এই সেলটার মাঝখানে রাখি তাহলে এই ডক্টর সিম্বলটাকে আমরা দেখতে পাচ্ছি বেশ বড়, কিন্তু এই ডক্টর সিম্বলটা যদি আমি জাস্ট এই যে এখানে ডান দিকে ছোট্ট এইখানে ক্লিক ধরে আমাকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। এটা আমাদের অনেক ক্ষেত্রেই লাগবে, সো আমি এটাকে জাস্ট এনলার্জ করে দেখিয়ে দিলাম কাজের সুবিধার্থে। আচ্ছা, এখন আমি এখানে জাস্ট ক্লিক ধরে ড্র্যাগ করে আমি নিচের দিকে নিয়ে আসলে দেখেন জাস্ট কপি হয়ে যাচ্ছে 100 100 100। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমাদের নাম্বারস 1 2 এটা আমি আগে থেকে লিখে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে। আমরা যদি এভাবে সিরিয়াল করে লিখে রাখি এবং সেইখানে আমাদের এই ডক্টর যে রাইট বটম কর্নারে যেটা আছে সিম্বল, এখানে ক্লিক ধরে আমরা যদি নিচে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু 1 2 3 4 5 6 এইভাবে কিন্তু সে সিরিয়াল করে আমাকে কপি করে দিচ্ছে। আচ্ছা, এরপরে যদি আমি এটাকে জাস্ট ডিলিট করে দিই, এখানে আমি লিখলাম 10 20 এভাবে, তাহলে আমাদের 10-এর পরে 20 অর্থাৎ 10 করে আমাদের ইনক্রিজ হচ্ছে নাম্বার। ইন দ্যাট কেস আমরা যদি এই ডক্টর সিম্বল এখান থেকে যদি আমি টেনে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়, দেখেন প্রতিটা সংখ্যা 10 10 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আপনি যেভাবে সিরিয়াল মেনটেন করবেন, যদি এখানে 5 10 করা থাকে তাহলে 5 10 15 20 এভাবে বাড়তে থাকবে। ওকে, তো নেক্সট আমরা দেখি ডেটসের ক্ষেত্রে আমরা জাস্ট একটি ডেট যদি লিখে রাখি এবং সেইখানে ডান দিকে যে ডক্টর সিম্বলটা আছে এখানে আমি যদি ক্লিক দিই এবং ড্র্যাগ করে নিয়ে আসি তাহলে দেখেন পরপর আমাদের ডেটগুলো চলে আসছে। জাস্ট ফিলিং হয়ে যাচ্ছে কত দ্রুত, 1 2 3 এভাবে কিন্তু পরপর ডেটগুলো চলে আসলো। সিমিলারলি আমাদের এখানে দেখেন সানডে, এই সানডেতেও যদি আমরা এখানে আমরা এই রাইট বটম কর্নার এখানে যদি আমরা জাস্ট ক্লিক ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে এভাবে কিন্তু পুরো সপ্তাহের 7টা দিন এবং তারপর থেকে আবার নতুন করে শুরু হচ্ছে সানডে মানডে। আচ্ছা, এরপরে আমরা দেখি পেস্ট স্পেশালের আরও কিছু কাজ। যেমন দেখেন এখানে আমি বেশ কিছু ডেটা আগে থেকে এন্ট্রি করে রেখেছি, 100 50 125 এখানে 25। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা জাস্ট এই সেলটাকে আমরা কপি কমান্ড দেব। এখন আমরা চাচ্ছি আমরা যখন পেস্ট করব তখন এইখানে ডান দিকে যে 50 25 75 এই সংখ্যাগুলো রয়েছে, এই 100-এর সঙ্গে 50 125-এর সাথে 25 এইভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডান দিকে এটা যোগ হবে, অ্যাডিশন হবে। ইন দ্যাট কেস আমরা কি করব, আমরা জাস্ট এখানে আমি দেখাচ্ছি, ক্লিক করে সিলেক্ট করে নিলাম রাইট বাটন, দেন কপি, এবং এইখানে এসে আমি জাস্ট পুরো সেলটাকে সিলেক্ট করে রাইট বাটন, এবার কিন্তু আমি পেস্ট স্পেশালে যাচ্ছি। আচ্ছা, পেস্ট স্পেশাল থেকে আমরা এখানে দেখেন আমি একটু এনলার্জ করে দেখাই, এখানে দেখেন অপারেশন এখানে আছে অ্যাড, সাবট্র্যাক্ট, তারপরে এখানে আছে আপনার মাল্টিপ্লাই, ডিভাইড ইত্যাদি। তো আমরা জাস্ট 1 বাই 1 আমরা দেখব। আমরা প্রথমে অ্যাড দেখছি, অ্যাডে ক্লিক করলাম, দেন প্রেস ওকে। দেখেন আমি বামে যে সংখ্যাটা লিখে রেখেছি এটা বোঝার সুবিধার্থে যে 100 যোগ 50 ইকুয়াল টু 150 এখানে চলে এসেছে। এখানে ছিল 125 25 এখানে ইকুয়াল 150, এখানে 75 75 ইকুয়াল 150। তো এভাবে এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা দেখি সাবট্র্যাকশন। ইন দ্যাট কেস আমরা এই তিনটা সেলকে প্রথমে আগে সিলেক্ট করে রাইট বাটন অ্যান্ড দেন কপি। এরপরে আমরা চাচ্ছি এই সংখ্যাগুলো আমাদের বামের কলামের যে সংখ্যাগুলো আছে সেখান থেকে এটা সাবট্র্যাকশন অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। ইন দ্যাট কেস আমরা আবারও সেলটা সিলেক্টেড অবস্থায় রাইট বাটন ক্লিক করলাম। এরপরে আমরা চলে আসছি পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল থেকে আমরা সাবট্র্যাক্ট এখানে আমরা ক্লিক দিলাম, দেওয়ার পরে ওকেতে প্রেস করছি। 50 থেকে 100 এটা মাইনাস হয়ে গেল, সো এখানে -50। তারপরে 25 থেকে 100 মাইনাস হয়ে গেল, তাহলে -100, আর 75 75 ইকুয়াল টু মাইনাস হয়ে গেলে 0। আচ্ছা, এরপর আমরা দেখি মাল্টিপ্লিকেশন। আমরা প্রথমে এই সেলটাকে হাইলাইট করে কপি কমান্ড দিলাম, অ্যান্ড দেন এই সেলের সঙ্গে আমরা চাচ্ছি এই সংখ্যাগুলো যেন গুণন হয়ে যায়। সো আমরা রাইট বাটন দিয়ে ফরম্যাট সেলস, পেস্ট স্পেশাল, তারপর এখান থেকে আমরা মাল্টিপ্লাই এটা সিলেক্ট করে নেব।
দেখেন এখানে রেজাল্ট আসলো 5000, অর্থাৎ প্রথমে আমাদের কি ছিল সংখ্যা 100, এখানে 50, তার মানে এই দুইটার গুণফল 5000 এখানে চলে আসলো। তারপরে 125 মাল্টিপ্লাই 25, 3125 চলে আসলো। এইভাবে প্রত্যেকটি। আবার সাব ডিভিশনটাও ঠিক একই নিয়মে হবে। আমরা সিলেক্ট করে নিলাম, জাস্ট আমরা প্রথমে কপি অ্যান্ড দেন সিলেক্ট করে রাইট বাটন পেস্ট স্পেশাল, এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি ডিভাইড। দেখেন অটোমেটিক্যালি আমাদের ডিভাইড রেজাল্ট চলে এসেছে, অর্থাৎ 100কে 50 ডিভাইড করলে আমাদের এখানে 0.5, অর্থাৎ এখানে 50 থেকে 100 ডিভাইডেশন ডান দিকের যেগুলো আছে সেগুলো বামেরটার সাথে ডিভাইড হচ্ছে। এখানে 25 ডিভাইড 125 ইকুয়াল টু 0.20, 75 ডিভাইড 75 দ্যাট মিনস 1। তো ডান দিকের যে কলাম সেটা বাম দিকের সাথে ডিভাইড হচ্ছে। তো এইভাবে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন আমরা রেজাল্ট বের করতে পারি। কপিং টু ভেরিয়াস ওয়ার্কশিটস, এটা আমরা একটু দেখব। আচ্ছা, আমরা গত কোন এক ক্লাসে আলাপ করেছিলাম, এখানে দেখেন নিচের দিকে শীট 1। আমরা যদি এখন এখানে আরেকটি শীট অ্যাড করতে চাই, তাহলে এখানে যদি প্লাসে ক্লিক দেই তাহলে কিন্তু শীট অ্যাড হবে, এবং পরপর যতগুলো শীট আমাদের প্রয়োজন আমরা প্রয়োজনে অ্যাড করে নিতে পারবো। তো আমি এখানে জাস্ট আমাদের কপিং টু ভেরিয়াস ওয়ার্কশিটস এটা বোঝানোর সুবিধার্থে আমি এখানে জাস্ট প্লাস দিয়ে শীট অ্যাড করে নিচ্ছি। এখানে প্লাস দিয়ে আরেকটি অ্যাড করলাম, এভাবে করে আমি 3টা শীট অ্যাড করে নিলাম, এবং প্রতিটা শীটে আমি জাস্ট একটু নাম দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল এখানে আমি রিনেম করলাম, এখানে আমি রিনেম অপশনটা নিচ্ছি, এখান থেকে রিনেম করলাম, এখান থেকে আমি রিনেম করলাম সে এটা জানুয়ারি, সংক্ষেপে JAN, দেন রাইট বাটন রিনেম ফেব। শীট 4 এ এসে আমি রাইট বাটন রিনেম মার্চের MAR, ওকে। দেন আমি আবার শীট 1 এ ফিরে চলে আসলাম। আচ্ছা, এখন যদি এমন হয় যে আমি ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এই নাম্বারস এখানে যে 1 থেকে এখানে আমাদের এই যে 100 পর্যন্ত, এটা আমি প্রত্যেকটা ওয়ার্কশিটে আমি এটার কপি চাই, তাহলে আমি এটা রাইট বাটন কপি, দেন আমাদের এখানে কয়টি ওয়ার্কশিট এক্সট্রা শীট আমরা নিলাম, জানুয়ারি, আমরা ক্লিক দিলাম, কন্ট্রোল চেপে ফেব্রুয়ারি এবং কন্ট্রোল চেপে মার্চ, এই 3টাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে জাস্ট আমরা যদি মনে করি যে এইখানে আমরা এটার কপিটা চাচ্ছি, আমি সেলটাকে একটু বড় করে নিই, এখানে এসে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। রাইট বাটন দিয়ে আমরা পেস্ট, এই প্রথম এই অপশনটা আমরা নিতে পারি। তারপরে এখানে দেখেন বামে উপরে এখানে পেস্ট লেখা আছে, এখানে ক্লিক করেও করতে পারি, অথবা কন্ট্রোল V, যেটা আপনাদের জন্য সুবিধা। তবে আই প্রিফার যে শর্টকাট কি ব্যবহার করে, অর্থাৎ কন্ট্রোল V প্রেস করে এখানে পেস্ট নেওয়া। দেখেন আমি কিন্তু এই জানুয়ারি এই শীটে এসে আমি কিন্তু এটা জাস্ট পেস্ট করলাম। এখন আমরা দেখি যে একই সাথে আমাদের ফেব্রুয়ারিতে এবং মার্চেও হয়েছে কিনা। আমি আবার শীট 1 এ ফেরত চলে আসি, এরপরে আমি যাচ্ছি জানুয়ারিতে, দেখেন এটা কপি হয়ে গেছে। এরপরে আমি ক্লিক করছি ফেব্রুয়ারিতে, দেখেন সিমিলারলি এটা কপি হয়ে গেছে। এরপরে আমি ক্লিক করছি মার্চে, এই যে এটা কপি হয়ে গেছে। সো একই সাথে যদি একাধিক ওয়ার্কশিটে কোনো একটি টেবিল, কোনো একটি চার্ট বা যে কোনো ধরনের ফরম্যাট যদি আমরা নিতে চাই, তাহলে আমরা একই সাথে আমরা অনেকগুলো ওয়ার্কশিটে এভাবে কপি পেস্ট করে নিতে পারি। আমাদের কাজের সুবিধার্থে খুব শর্ট টাইমে আমরা এটা করে ফেলতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে একই সাথে একাধিক ওয়ার্কশিটে পেস্ট করা যায়। এতে আমাদের অনেক সময় বাঁচবে এবং কাজ অনেক দ্রুত হবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আশা করি লেসনটি আপনাদের অনেক কাজে আসবে। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।